বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা দাওয়াত আছে, বড় ছেলের বন্ধুর বাসায় দাওয়াত, তার ম্যারেজ ডে আজকে। ওখানে যাব, আমাদের সবাইকে দাওয়াত করছে। চিন্তা করলাম আমার হাতের একটু জর্দা ভাতটা বানিয়ে নিয়ে যাই। ও আমার জর্দাটা খুবই পছন্দ করে, তাই জর্দাতে কিন্তু অনেকগুলা ঘি দেওয়া লাগে, এতে কিন্তু মজা হয় অনেক বেশি। তারপর আমি বাদামটা একটু পরে দিই, কারণ বাদামটা যদি আগে দিয়ে ফেলি তারপর কালারটা কেমন জানি একটু ডিসকালার হয়ে যায় বাদামের। আমি শেষ পর্যায়ে নামানোর কিছুক্ষণ আগে আমি জর্দার মধ্যে বাদামটা দিয়ে নাড়াই চাড়াই তারপর নামিয়ে ফেলি, এতে বাদামের কালারটা অনেক সুন্দর থাকে। তারপর ছোটো ছোটো মিষ্টি বানিয়ে নিলাম। মাশাআল্লাহ, মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো। সব কিছু টেবিলে নিয়ে এসে সাজিয়ে নিচ্ছি। আমি সবগুলো ওই ডিব্বার মধ্যে জর্দা দিয়ে দিলাম। অনেক ভয় পাইছিলাম যে 50টা হবে কি না। আলহামদুলিল্লাহ 50টা একদম সুন্দর মতোই 50টা হয়ে গেছে, কিন্তু মিষ্টি অনেকগুলাই বানাইছি। এদিকে আমার মেয়ে মিষ্টি দিচ্ছিল, আমি সবগুলাই ডিব্বার মধ্যে ভরে দিলাম। আলহামদুলিল্লাহ আমার এতই ভালো লাগছে যে সবগুলা ঠিক মতোই করতে পারছি, মানে কোনো কম হয় নাই। কারণ বাসার সবাই তো একটু একটু খাওয়া হয়েছে, ওরা একটু একটু খাইছে। ভয়ে ছিলাম যদি আবার শর্টট পড়ে। এদিকে মেয়ে সবগুলো প্যাকেটিং করলো, আমরা চলে আসলাম দাওয়াত খেতে। প্রথমেই যে আমাদেরকে অনেকগুলো নাস্তা দিয়ে দিছে। তারপর এই যে ওরা কেক কাটতে ছিল, ওরা কিন্তু অনেক নাস্তা দিছে। নাস্তা খাওয়ার কিছুক্ষণ পরে আবার ভাত দিয়ে দিল। এতে কিন্তু এত নাস্তার পর কি ভাত খাওয়া যায়? তাও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই ছিল অনুষ্ঠানটা।